54 পৃষ্ঠার নিজে করি 3.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলো আজকে সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমরা শিখতে পারবো 2 অঙ্ক, 3 অঙ্ক এবং 4 অঙ্ক সংখ্যাগুলোর সবচেয়ে কাছে 10-এর গুণিতকগুলো নির্ণয় করা। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে খাতায় তুলে নিয়েছি এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি, এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেখানে 10-এর গুণিতক নির্ণয় করতে গেলে একটি সূত্র বা তথ্য রয়েছে, সেটা হচ্ছে যে যদি এককের অঙ্ক সংখ্যাটা 5 বা 5-এর বেশি হয় তবে আমাদের দশকের অঙ্ক সংখ্যাটা হয়ে যাবে 1 যোগ এবং এককের অঙ্ক হয়ে যাবে 0। তো এখানে এই নিয়মটা ধরে আমরা অঙ্কগুলোর সমাধান করতে পারি। তাছাড়াও আরেকটা নিয়ম ধরে আমরা অঙ্কগুলোর সমাধান করতে পারি। আমি দুটো নিয়েই আলোচনা করছি। প্রথমে যে সংখ্যাটা রয়েছে 79 সংখ্যাটা, সেটার এককের অঙ্ক দেখো 5-এর থেকে বড়, তাহলে নিয়ম অনুযায়ী দশকের অঙ্কের ঘরে 1 যোগ হয়ে যাবে এবং এককের অঙ্ক 0 হয়ে যাবে। তাহলে এখানে কত, 7 রেখে 8 হবে এবং এখানে 0 অর্থাৎ 80 হবে। তাহলে 79-র সবচেয়ে কাছের 10-এর গুণিতক হবে 80। এবার এটা একটা নিয়ম হয়ে গেল। এবার আমরা অন্যভাবে যদি করি তাহলে লিখতে পারি 79-এর কাছাকাছি 10-এর গুণিতক কী হবে। 10-এর গুণিতক বলতে 10 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা দুটো লিখতে হবে, সেটা হচ্ছে 70 এবং 80। এবার আমরা কি করব, 79 থেকে প্রথমে 70কে বাদ দেব, তাহলে এখানে বিয়োগ করলে হবে কত, 9। এরপরে 80 সংখ্যাটা থেকে আমরা 79কে বাদ দেব, তাহলে হবে কত, 1। এবার দেখো 1 9-এর থেকে ছোট, অর্থাৎ 1 <9, মানে হচ্ছে 9 অনেক দূরে এবং 1 সবচেয়ে কাছে পড়বে কার, 79-এর। তাহলে এখানে দেখো 1 কার কাছে আসলো, 1 হচ্ছে 80 থেকে 79কে বিয়োগ করলে 1 আসছে, অর্থাৎ 79-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে 80। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, 79-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে 80। এবার আমি যে প্রথম নিয়মটা বলেছিলাম সেটা কি হলো, সেটা হলো এখানে যে এককের অঙ্ক সংখ্যাটা রয়েছে সেটা 5-এর চাইতে বড় অথবা 5-এর সমান হলে আমরা বলেছিলাম এককের অঙ্কটা 0 হয়ে যাবে এবং দশকের ঘরে 1 যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এককের অঙ্ক যদি 0 হয়ে যায় আর দশকের অঙ্কের সংখ্যা যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হচ্ছে, 80। তাহলে দেখো 79-এর সবচেয়ে কাছের 10-এর গুণিতক সংখ্যা হচ্ছে কত, 80। আমরা ঠিক একইভাবে এখানে অন্য একটু প্রসেসে বের করতে পারলাম 79-এর সবচেয়ে কাছের 10-এর গুণিতক হচ্ছে 80। পরবর্তী সংখ্যাটা দেখো, এখানে কিন্তু যে সংখ্যাটা রয়েছে 82, এটা কিন্তু এককের অঙ্কটা 5 বা 5-এর সমান নয় বা 5-এর বেশি নয়। তাহলে এটার গুণিতকটা আমরা কিভাবে বের করব, তাহলে একই পর্যায়ে আমরা লিখে নিব 82 এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে কত, একটা হচ্ছে 80 হবে এবং একটা 90। এবার দেখতে হবে 80 আর 90-এর মধ্যে কে সবচেয়ে কাছে হবে 82 এর 10-এর গুণিতক কাছাকাছি। তাহলে আমরা প্রথমে কি করব, বড় সংখ্যা 82 থেকে 80কে আমরা বিয়োগ করব, হবে কত, বিয়োগফলটা 2। এবার 90 থেকে আমরা আবার 82কে বিয়োগ করব, তাহলে এখানে কত হবে, এখানে হবে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 গ্রেটার দেন 2, অর্থাৎ 8 বড় হচ্ছে 2 ছোট হচ্ছে। আমাদের দেখতে হবে ছোট কে আছে, তার সংখ্যাটাই আমাদের হবে গুণিতকটাকে কাছের। তাহলে এখানে দেখো 80 থেকে আমরা যদি 82কে বাদ দিই তাহলে হচ্ছে 8, আর 82 থেকে 80 বাদ দিলে এখানে হচ্ছে 2। তার মানে আমাদের দেখতে হবে যে 82 এর কাছাকাছি 10-এর যে গুণিতক ছিল 80 এবং 90, তার মধ্যে 80 সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে কাছে 10-এর গুণিতক। তাহলে এখানে আমরা লিখব 82 এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে কত, 80। তাহলে এখানে দেখো আমাদের এককের অঙ্ক কিন্তু 5 বা 5-এর থেকে ছোট হয়ে গেল, 5-এর থেকে ছোট, 5-এর সমান হলো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের গুণিতকের নিয়মটা যেটা বলেছিলাম যে 5 বা 5-এর বেশি হলে এককের ঘরে 0 হয়ে যাবে এবং দশকের ঘরে 1 যোগ হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে সেটা কার্যকরী হচ্ছে না। তাহলে আমাদেরকে এইভাবে এটার উত্তরটা বের করতে হবে। এবার 3 নম্বরে যেটা রয়েছে, এখানে রয়েছে 35। তাহলে 35-এর অঙ্কটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এককের ঘর 5, তাহলে এটা 5-এর সমান হচ্ছে। তাহলে আমরা কি করব, এককের ঘরের সংখ্যাটা হয়ে যাবে আমাদের 0 এবং দশকের সংখ্যা হয়ে যাবে কত, 1 যোগ, অর্থাৎ 4 0 40।
তাহলে 35-এর সবচেয়ে কাছে গুণিতক 10-এর হচ্ছে কত সংখ্যাটা 40। এবার এটাকে আমরা তো উত্তরটা পেয়ে গেলাম, এবার দেখি সেটা 40 হয় কিনা। তাহলে আমরা কি করব, 35-এর কাছাকাছি 10-এর গুণিতকগুলি কি হতে পারে, 30 হতে পারে এবং 40 হতে পারে। এবার আমরা কি করব, 35 থেকে 30কে বিয়োগ করব, কত হবে, 5 হবে। আবার এখানে 40 থেকে 35কে বিয়োগ করলে এখানেও 5 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই সংখ্যা আমাদের সমান সমান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, প্রথম যে সূত্রটা প্রয়োগ করলাম সেই সূত্রটাকে আমরা ধরে এখানে সমাধানটা করব। তাহলে এখানে যেহেতু এটা 5 বা 5-এর সমান আমাদের বলেছে, 5 বা 5-এর সমান যদি এককের ঘরটা হয় 5-এর বেশি অথবা 5-এর সমান, তাহলে এখানে 5-এর সমান হচ্ছে, তাহলে আমরা কী করবো, এককের ঘরে 0 ধরবো এবং দশকের ঘরে 1 যোগ করে দেবো। তাহলে সংখ্যাটা কত হলো, 40। সেক্ষেত্রে আমরা উত্তরটা এখানে কী লিখবো, 35-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে আমাদের 40। 4 নম্বর অঙ্কটা, এখানে দেখো 3 অঙ্কের সংখ্যা রয়েছে 103 অর্থাৎ 103। তাহলে এখানে 103-এর কাছাকাছি 10-এর গুণিতক সংখ্যাটা কি হবে, 10-এর গুণিতকগুলি হচ্ছে আমাদের কত হতে পারে, 100 হতে পারে অথবা 110 হতে পারে। এবার আমরা কি করব, 110 আমরা কি করব, 103 থেকে প্রথমে বিয়োগ করব, এখানে কত হবে 3। আর এখানে কি হচ্ছে, 110 থেকে আবার আমরা 103কে বিয়োগ করব, এখানে হবে 7। এক্ষেত্রে দেখো 3 লেস দেন 7 অর্থাৎ 3 7-এর থেকে ছোট। তাহলে এই 3 সংখ্যাটা কোথার থেকে এসছে, 103 থেকে 100 বিয়োগ করে। সেক্ষেত্রে আমাদের 100 সংখ্যাটাই হবে সব থেকে কাছে 103-এর 10-এর গুণিতক। তাহলে আমরা উত্তরটা লিখব, 103-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে 100। পরবর্তী সংখ্যাটা দেখো 218। এখানে দেখো এককের অঙ্কটা কত আছে, 5। এটা এককের অঙ্ক 5-এর থেকে বড়, অর্থাৎ এখানে 8 আছে, 8টা 5-এর থেকে বড় হবে। আমরা কি জানি, সূত্রে বলেছে 5 বা 5-এর বেশি হলে এককের ঘরটা হয়ে যাবে 0 এবং দশকের ঘরে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে কত, 2, এখানে হলো 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 218-র সবচেয়ে কাছে 10-এর গুণিতক সংখ্যাটা হবে 220। এবার দেখি 220 হচ্ছে কিনা। তাহলে দেখো 218-র কাছাকাছি 10-এর গুণিতক সম্ভাব্য সংখ্যাগুলো কী কী হতে পারে, 210 এবং 220। তাহলে আমরা কি করব, 218 থেকে প্রথমে 210কে বিয়োগ করব, এখানে কত হবে, 8 হবে। এবং 220 থেকে 218কে বিয়োগ করলে এখানে হবে কত, 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 লেস দেন 8 অর্থাৎ 2 হচ্ছে আমাদের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে। অতএব আমাদের 10-এর গুণিতক সংখ্যাটা কত হবে, 220। তাহলে উত্তরটা দেখো আমরা যেটা আগে বলেছিলাম সেটাই হয়ে গেল। তাহলে আমরা উত্তরটা লিখব, 218 এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে 220। এরপরে 6 নম্বরে কি বলেছে, 6 নম্বরে বলেছে 333। 333-এর কাছাকাছি 10-এর গুণিতক কী হবে। দেখো 333-এর কাছাকাছি 10-এর গুণিতকগুলি হতে পারে 330 অথবা 340। এবার কোন সংখ্যাটা হবে সেটা আমরা কি করে বের করব, 333 থেকে প্রথমে 330কে বিয়োগ করলে এখানে বিয়োগফল হবে 3 এবং 340 থেকে আমরা 333কে বিয়োগ করব, সেখানে হবে কত, 7। তাহলে 3টা কি হচ্ছে, 7-এর থেকে ছোট হচ্ছে। সেক্ষেত্রে আমাদের 3 কোথা থেকে বিয়োগ করে পেয়েছি, 333 থেকে 330, তার মানে 330টাই হচ্ছে আমাদের 333-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হবে। তাহলে উত্তরটা আমরা কী লিখব, 333-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে কত, আমাদের 330। পরবর্তী সংখ্যাটা 7 নম্বরে বলেছে 1275। তাহলে এখানে দেখো 5 আছে এককের সংখ্যা, আমাদের নিয়ম অনুযায়ী 5 বা 5-এর বেশি হলে এককের ঘরটা আমাদের 0 হয়ে যাবে এবং দশকের অঙ্ক 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 8 হবে। তাহলে এখানে হবে 12 অর্থাৎ 1280 হবে আমাদের। 1275-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে 1280। এবার দেখি এটা কি হয়। এক্ষেত্রে আমরা কি করব, 1275-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে কত হতে পারে, 170 আর 1270 এবং 1280 হতে পারে। তাহলে প্রথমে আমরা কি করব, 1275 থেকে 1270কে বিয়োগ করব, এখানে কত হবে 5 এবং 1280 থেকে 1275কে বিয়োগ করলে এখানেও হবে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 সমান সমান 5, অর্থাৎ আমরা কি করব, এই যেটা বের করেছিলাম নিয়ম অনুযায়ী সেই নিয়মটা ধরে নেব 1280। তাহলে 1275-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক কী হবে, 1280। এবার 8 নম্বরে কি বলেছে, 2364। তাহলে 2364-এর সবচেয়ে কাছাকাছি 10-এর গুণিতক কি হতে পারে, দুটো সংখ্যা হতে পারে 2360 আর 2370। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমে 2360 থেকে 2364 থেকে 2360কে আমরা বিয়োগ করব, এখানে পাবো কত, 4 এবং 2370 থেকে আমরা 2364কে বিয়োগ করলে এখানে পাবো কত, আমরা 6। তাহলে দেখো 4 লেস দেন 6 অর্থাৎ 4টা হচ্ছে সবচেয়ে কাছে হবে।
তাহলে সংখ্যাটা কত হবে আমাদের 2360 অর্থাৎ 2360। আমরা উত্তরটা এইভাবে লিখব, 2364 এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক হবে কত? 2360 অর্থাৎ 2360 সংখ্যাটা। এবার কি বলেছে? 3726 এই একটা সংখ্যা 4 অঙ্কের অঙ্ক সংখ্যা দেওয়া আছে। এখানে আমাদের সবচেয়ে কাছের 10-এর গুণিতকটা বের করতে হবে। দেখো আমরা এই নিয়মটাকে ফলো করছি না, এখন আমরা সরাসরি সূত্রে চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে 5-এর থেকে বড়, আমরা কি জানি 5 বা 5-এর থেকে বড় হলে এককের অঙ্ক সংখ্যাটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে এবং দশকের ঘরে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে হলো 3 আর আমাদের দিকে থাকলো 37। অর্থাৎ সবচেয়ে কাছে 10-এর গুণিতক সংখ্যাটা কত হবে? 3726-এর 3730। তাহলে এখানে আমরা লিখব 3730 হয়ে গেল। এবার পরের অঙ্ক সংখ্যাটাও তাই করব আমরা, 5147। তাহলে এখানে দেখো এককের অঙ্কটা 5-এর থেকে বড় আছে, তাহলে আমাদের এককের ঘরের সংখ্যাটা কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 0 এবং দশকের ঘরে 1 যোগ হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5। তাহলে কত হলো? 5150। তাহলে উত্তরটা আমাদের হবে কি? সবচেয়ে কাছে 10-এর গুণিতক হচ্ছে 5147-এর কত? 5150 হবে। তাহলে এখানে হলো 5150। এবার বইয়ের মধ্যে দেখো আরও কতগুলো সংখ্যা দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে, 11, 12, 13, 14। এখানে কি বলেছে? 1 অঙ্কের সংখ্যা বসাই, 2 অঙ্কের সংখ্যা বসাই, 3 অঙ্কের সংখ্যা বসাই এবং 4 অঙ্কের সংখ্যা বসাই। তোমরা কি করবে? 11, 12, 13, 14 এই 4টি ফাঁকা ঘরে তোমরা নিজেদের মতো করে সংখ্যা বসাবে এবং বসিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি আবার এই 4টি অঙ্ক সমাধান নিয়ে তোমাদের আলোচনা করব।